আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লেন্ডার। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথে থাকবেন। আর কে কে প্র্যাকটিস করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আসলে সিমুলেশন নিয়ে বেশি কাজ করতে পছন্দ করি, হ্যাঁ, যার কারণে আমি সিমুলেশন একটু দেখার ট্রাই করি। যারা সিমুলেশন পছন্দ করেন তারা অবশ্যই উপকৃত হবেন আমার মনে হয়। তো যাই হোক, আমি আজকে একটা সিমুলেশন দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। ওকে, অ্যাড ম্যাশ। আমি এখান থেকে নিব একটা ইউভি স্পেয়ার। ওকে, অন প্রেস করলাম বা এইভাবে রাখলাম। এখন আমরা এটাকে শেড স্মুথ দিলাম। কি করব দেখার বা বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। তো অবশ্যই স্কিপ করবেন না। ওয়ান প্রেস করে জি জি। ওকে, এতটুকুতে এনাফ। ওকে, আমি কিছু সুন্দর সুন্দর এইচডিআরআই লাইট নেওয়ার ট্রাই করি। আমরা এইচডিআরআই লাইট নিব কোথা থেকে বলেন তো? পলিহ্যাবিয়ান থেকে। এখানে কিন্তু অনেক মডেল আছে, আপনারা এই মডেল দিয়ে কাজ করবেন না, হ্যাঁ, কারণ এইগুলা সব এনগন। এনগন রাখা যাবে না। এনগন সম্পর্কে আমি বলেছি কিনা জানি না, এ বিষয় নিয়ে পরে কথা বলবো। আমি এটা নিয়ে ট্রাই করি। তো যাই হোক, আমরা এটা নিয়ে ট্রাই করেছি। আমরা এটা তো জাস্ট একটা পিকচার। এটা নিয়ে ট্রাই করি। ওকে, আমরা নিয়েছি, দুইটা নিয়ে ট্রাই করেছি। এখন আমরা যেটা করব, এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন না? আমি শুধু একটা জাস্ট ইউভি স্প্যান নিয়েছি আর একটা টরাস নিয়েছি, দ্যাটস ইট, এতটুকুই। তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা ওকে, এটা এভাবে রাখলাম। আমরা নিব ওমেভি 30। এখানে আপাতত আমরা অ্যাক্টিভ করে রাখি, দেখি। Yes. আচ্ছা, এখানে আমাদের প্রবলেম হচ্ছে, কোনটা একটু দেখা ট্রাই করি। আচ্ছা, ওকে ওকে, ডিফল্ট পেজ। ওকে, ওকে, এই অবস্থাতে এটা থাক। আমরা যেটা করব, দেখি তো কি অবস্থা। আচ্ছা,
ওকে, 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 এভাবে থাক। আমরা এখন একটা ক্যামেরা নিয়ে ট্রাই করি। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। ওকে, 1080 বাই 220 জি। ওকে, ইয়েস, ঠকাস। ওকে, আমরা এটা এখন এখানে ম্যাটেরিয়ালস দেব। এটাতে এই ম্যাটেরিয়ালস দিই, সমস্যা নেই। এটা দিই। আমরা এনভায়রনমেন্ট পিকচার ওপেন, ডাউনলোড। ডাউনলোড থেকে আমরা যে এখন ডাউনলোড করলাম, দেখি এটা দিয়ে দেখি। ওকে, ক্যামেরা, ক্যামেরা জি। ওকে, এই অবস্থায় থাকবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে, ওকে, এখন আমরা এই অবস্থানে রেখে এখান থেকে 30 fps দিলাম। 30 fps দিয়ে এখানে আমরা রাখবো কোথায় সেটা সিলেক্ট করে on FRACTUR, one fracture, one fracture। ওকে, ডান। এখন আমরা এই অবস্থানে রাখতে পারি, আপাতত থাক। সাইকেল দেখি ভিজিবল হচ্ছে না। ম্যাটেরিয়ালস গুলো ভিজিবল না হওয়ার কারণ দিচ্ছে না। ইয়েস, রাইট, এখন হয়েছে। এখন আয়রন, আয়রন ট্যাপ ইউ আনর্যাপ। মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন, ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। সো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। ওকে, এটা ইউভি করার প্রয়োজন নাই।
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লাইট প্যাড, কালার ম্যানেজমেন্ট, এটাকে আমরা মিডিয়াম হাই কন্ট্রাস্ট করব, করে এক্সপোজারটা একটু কমিয়ে দিব। ঠিক আছে, এতটা করলাম। স্যাম্পল হচ্ছে 16তে রাখলাম। স্যাম্পল 16তে রাখলাম। ওকে, ডান। আচ্ছা, একটু রেন্ডার দেখ। আমরা প্রোগ্রেসিভ রেন্ডার আর বাকেট রেন্ডার সম্পর্কে জেনেছিলাম। এটা প্রোগ্রেসিভ রেন্ডার আছে, আমরা বাকেট রেন্ডার দেবো 512 অথবা 256, যে যেটা দেন না কেন। অল্ট বি, সরি কন্ট্রোল বি, আমাদের এইটা আসবে রেন্ডারে। এখন রেন্ডার দিয়ে দেখি, রেন্ডার কেমন আসে। রেন্ডার উল্টাপাল্টা হচ্ছে। এটা ধরে তো আমাদের রেন্ডার করা শেষ। এখন আমরা আরো একটা রেন্ডার করব। এইটাকে আমরা রিজিড বডি থেকে রিমুভ করে দিব, দিয়ে টোরাসটাকে যেটা করবো আমি একটু এই ভিউতে নিই আর কি। টোরাসটাকে আমি সেল ফ্র্যাকচারে গিয়ে এটাকে 4 করে দেব, 4 করে দেব। আর এখন যেটা করবো, এটাকে ধরে আমি অ্যাক্টিভ করে দেব, দেখি কি অবস্থা। এমন তো হওয়ার কথা না, এটা কেন হচ্ছে? এখান থেকে রিমুভ করে দিলাম। এটা কি হচ্ছে? এমন আচরণ কেন করতেছে? ইয়েস, রাইট, আমি এটা চাচ্ছি। রাইট, আমার এখানে যেটা করতে হবে, ইয়েস রাইট, আমি এটা চাচ্ছি। ঠাস, ওকে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আসবো,
ও মাই গডনেস, যা হয়েছে ভালো হয়েছে। আমি এটা ডিলিট করতে চাচ্ছিলাম, তো এটা ইমেজ হয়ে গেছে, সমস্যা নাই। ইমেজ থেকে কিভাবে ভিডিও বানাই সেটা দেখাবো আপনাদের, এটা থাক, রাখলাম ইমেজ থেকে ভিডিও বানানো দেখানোর জন্য। ওকে ফাইন, এখন পিএনজিটারে প্যাক 4 করব, এনকোডিংটাকে এমপিজি 4 করব, এখান থেকে 4 ফ্র্যাকচার করে দিব, 4 ফ্র্যাকচার করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, এটা আনি, আমরা এটাতে একটা ম্যাটেরিয়ালস দেওয়ার ট্রাই করি। এই ম্যাটেরিয়ালসটা নিচ্ছে না কেন, এটা দেওয়ার ট্রাই করি তো। এটা দেওয়ার ট্রাই করি, এটা ধরে হচ্ছে ম্যাটেরিয়ালসটা কেন নিচ্ছে না বুঝতেছি না, এ হতো কথা, এ হতো কথা, নিচ্ছে না, কোনো না কোনো প্রবলেম তো আছে। ম্যাটেরিয়ালসটা এতক্ষণে নেওয়া হতো, এই যে এটা নিয়েছি, সব ম্যাটেরিয়ালস সবসময় নিতে চায় না, সমস্যা হচ্ছে এখানে। আমরা একটু এন্ডে আসি, আচ্ছা এইভাবে থাকে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে সেলফ ফ্র্যাকচারে আসবো, এখান থেকে ফর ফ্র্যাকচার র্যান্ডমলি, ওকে। এই যে আমাদের 4টি ফ্র্যাকচার হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করবো এটাকে ধরে, এই দেখেন এখন প্লে করলে কিন্তু পড়বে না, হ্যাঁ। এখন আমরা এটাকে ধরে রিজিড বডি অ্যাড অ্যাক্টিভ, কে কে প্র্যাকটিস করেছেন বলেন? ইয়েস, আমি রেজাল্টটা যাচ্ছি। ওকে, আমি যেহেতু এই রেজাল্টটা যাচ্ছি তাহলে আমি এটা রেন্ডার করতে পারি। রেন্ডারটা হতে থাক, ততক্ষণে আমি একটু স্টপ করে দিই। আপাতত এটা আমার রেন্ডার করা শেষ। এখন আমি কেটে দিলাম এটা। এখন আমরা যেটা করবো এটাকে আমরা ডিলিট করে দিব, দিয়ে টোরাসটাকে আনবো, এনে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ধরে 4 টুকরা করলাম, এবার 50 টুকরা করবো,
50 টুকরা করলাম, করে এটাকে ধরে অ্যাক্টিভ করে দিলাম। ওকে, 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 এটাকে এখন সেভ দিয়ে আমি হচ্ছে গিয়ে 50 ফ্র্যাকচার দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম, দিয়ে এখান থেকে রেন্ডার অ্যানিমেশন রেন্ডার করে দিলাম। ওকে, আপাতত আমাদের এখানে রেন্ডার শেষ। এখন আমরা যেটা করব, নেক্সট উইন্ডো রেন্ডার করার ট্রাই করব। আমরা এখন যেটা করব সেটা, এইটাকে আমরা কেটে দিই, আমরা এইটাকে ডিলিট করে দিব। একটু ধৈর্য সহকারে দেখতে হবে এবং ধৈর্য সহকারে করতে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা সেল ফ্র্যাকচার যাব, 50 নিয়েছি, এখন নিব হচ্ছে গিয়ে 500। ওকে, একটু সময় নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? একটু সময় নিবে। যদি কারো বোরিং মনে হয় বা বোরিং লাগে, অবশ্যই সে কমেন্টস করে জানাবেন যে আমার বোরিং লাগতেছে। ওকে, ফাইন, এখান থেকে হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা, এটাকে ধরবো, ধরে অবজেক্টে যাব, অ্যাক্টিভ করে দিব, দেখি এখন কি রেজাল্ট আসে। ইয়েস, ওকে, এখানে একটা কথা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এখন এটাকে রেন্ডার করে ফেলি। 500, 500তে আমরা রেন্ডার করব। রেন্ডার অ্যানিমেশন একটু সময় লাগবে, মনোযোগ সহকারে দেখতে হবে, একটু ধৈর্য ধৈর্য ধরে দেখতে হবে। ওকে, আমাদের রেন্ডার শেষ। এখন আমরা যেটা করব, এটাকে ডিলিট করে দিব, প্রোডাক্টটাকে নিয়ে আসবো, এটাকে ধরবো, এখানে সেল ফ্র্যাকচার, এখানে 500 আছে, 1000, 1000 দিয়ে ওকে করে দিব। সময় নিবে কিন্তু অনেক, সো ধৈর্য সহকারে করতে হবে। আমাদের রেডি হচ্ছে। অবশ্যই আমার ভিডিও বেশি বেশি করে সবাই শেয়ার করবেন, শেয়ার না করলে তো মানুষ, মানে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন, তারা শিখবে, জানবে। প্রাইমারি লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখানো ট্রাই করবো আমি।
ওকে, এটা শেষ। এখন আমরা যেটা করব, এখান থেকে এটা ধরে এখান থেকে রিজেড বডি। ওকে ফাইন, দেখি কি অবস্থা। নাইস, নাইস। এখন এটাকে আমরা 1000 ফ্র্যাকচারে আমরা রেন্ডার দিব। ওকে, রেন্ডার অ্যানিমেশন। তো ওকে, আমাদের এটা রেন্ডার করা শেষ। এখন আমরা লাস্ট রেন্ডার করব। এটাকে আমরা ডিলিট করে দিই। লাস্ট রেন্ডার করব আমরা। এখন এটা আমরা লাস্ট রেন্ডার হবে। সেল ফ্র্যাকচার 5000। ওকে, ডান। একটু সময় নিচ্ছে। 5000 তো, এর জন্য একটু বেশি সময় নিচ্ছে। ওকে, আমাদের এটা শেষ। এখন আমরা যেটা করব, এটাকে ধরবো, ধরে অ্যাক্টিভ করে দিব। এটা আমাদের 5000 টুকরা হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা রেন্ডার করব 5000-এ। ওকে, আমরা রেন্ডার অ্যানিমেশন করে দিই। 5000-এ আমরা অ্যানিমেশন করে দিই। আপাতত আমাদের রেন্ডার করা শেষ। এখন আমরা যেটা করব, এটা সেভ, এটা কাজ করি, এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এটা রাখি, এটা সেভ করে রাখি। ওকে, দ্যাটস ইট। এখানে আর কোনো কাজ নাই। ডিলিট করে দিলাম, এটা লাগবে না, এগুলো লাগবে না। এখন আমরা যেটা করব, যেটা আনবো। ওকে, আচ্ছা, আপনাদেরকে আমি যেটা দেখাতে চেয়েছি সেটা অবশ্যই দেখাবো। আমি এটা এডিট করে নিই, দেখতে থাকেন। ফর ফ্র্যাকচার, তারপরে হচ্ছে, সরি, এখানে রাখলাম ফ্র্যাকচার, তারপরে ফ্র্যাকচার, ফ্র্যাকচার 1000 ফ্র্যাকচার, 5000 ফ্র্যাকচার। ওকে, ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লিখব। লিখব হচ্ছে গিয়ে ফর ফ্র্যাকচার।
টেক্সটে আসবো, টেক্সটে আসবো ফ্র্যাকচার। এখন এটা চলে যাবে এ পর্যন্ত। এখন যাওয়ার পর এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, 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 ভি। ওকে, ফাইন। এটা চলে যাবে ফ্র্যাকচার, তারপর হচ্ছে 50 ফ্র্যাকচার, 50 ফ্র্যাকচার, 50 ফ্র্যাকচার। তারপর এখানে আসবে 500 fracture, 500 fracture, 500 fracture। তারপরে যাবে হচ্ছে গিয়ে 1000 fracture, 1000 fracture, 1000 fracture। তারপরে যাবে হচ্ছে গিয়ে 5000 fracture, 1 2 3 স্পেস 5000 fracture। ওকে, ফাইন। ওকে, সাউন্ডটা মিলানো বড় কষ্টকর। এখন তারপর চেষ্টা করে দেখি। এখানে আসতে হবে, অর্থাৎ আমরা এখান থেকে এটা কেটে নিতে পারি আর এটাকে এইদিকে রাখতে পারি। ওকে, এখন হয়েছে, ইয়াস হয়েছে। এখন আমরা এটাকে দেখি। অর্থাৎ আমরা এটা আরো এদিক যাব। ওকে, ডান। এখন আমরা এখানে আসতে পারি। এই পর্যন্ত আমরা কেটে নিই, কেটে নিয়ে ওকে, এখন আমরা এখানে নিয়ে আসি। এখন আমরা এখান থেকে এটা কেটে নিই। ওকে, কেটে নিয়ে আমরা এটা এদিকে রেখে দিই আপাতত। আচ্ছা, আর একটু এদিকে সরবে। এখন দেখি। ওকে, এখন আমরা এটাকে দেখি নিয়ে যাই।
একটু কেটে নিই। একটু পিছিয়ে দিলাম। ওকে, হয়েছে। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সপোর্ট করব। এক্সপোর্ট সেল ফ্র্যাকশন 3 তে আমরা ইম্পোর্ট করে নিলাম। এখন আপনাদের যেটা দেখাইতে চেয়েছি আমি সেটা একটু দেখাই। আগে এগুলাকে ডিলিট করে নিই। এগুলাকে ডিলিট দিলাম। সিকোয়েন্স থেকে ভিডিও, মানে ইয়ে থেকে ভিডিও আর কি। আচ্ছা, এখানে আমরা যাব যে এই যে আইটেমে গিয়ে সিকোয়েন্সে যাব। সিকোয়েন্সে গিয়ে আমি বলি, এখানে আসার পর একটা সিকোয়েন্স তৈরি করে নিতে হবে, ঠিক আছে? সিকোয়েন্স তৈরি করে নেওয়ার পরে যখন আমরা ওকে করব তখন একটা সিকোয়েন্সে চলে আসবে। তারপরে হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী এটা আমি ফ্লোরটাকে নষ্ট করতে চাচ্ছি না। দাঁড়ান, আমি এটা একটু সেভ করে নিই, তারপর দেখাচ্ছি। দাঁড়ান, আমি কিন্তু ডাইরেক্ট দেখাইতে যখন চেয়েছি ভালোভাবে দেখাই দিই। ফার্স্ট অফ অল কি করবেন, ধরেন এই যে আনটা ধরেন ওপেন, এই যে একটা প্রজেক্ট তৈরি করলেন, ক্রিয়েটে দিলাম, রিপ্লেস আসলো এখানে, এখান থেকে স্কিপ করে দিলেন। এখন এখান থেকে কি করবেন, নিউ আইটেম গিয়ে সিকোয়েন্সে যাবেন। সিকোয়েন্সে গিয়ে আপনারা সেটিংসে গিয়ে এটাকে 1080 বাই 1920 করে নেবেন। নেওয়ার পর আবার সিকোয়েন্সে সরি নিউ আইটেম, এখন ইম্পোর্ট ইম্পোর্টে গেলাম, যাওয়ার পরে এই যে একটাকে এই যে একটা নিলাম, নিয়ে এই যে ইমেজ সিকোয়েন্স এটার উপর ক্লিক করে ওপেন করবেন। তাহলে আমাদের এটা ভিডিও চলে আসবে। দেখছেন ভিডিও আসছে কিনা, দেখছেন? দেখেননি? দেখেন তাহলে, এই যে আমাদের ভিডিও, এই যে ভিডিও চলে আসছে, দেখছেন? এই যে ভিডিও চলে আসছে, 1 সেকেন্ডের ভিডিও তো, এই যে এখানে দেখলে বুঝবেন, এই যে ভিডিওটা। ঠিক আছে, এভাবে আপনারা ইমেজ পিএনজি তে যদি আপনারা রেন্ডার করেন, এভাবে আপনারা সিকোয়েন্স অনুযায়ী করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।